জড়িত থাকায় আমি এখন যেতে পারলাম না। যাই হোক, তোমরা খুবই আনন্দিত হবে যে আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। করবে না? তার নিশ্চয়ই করবে। কই রে বাসন্তী, চঞ্চল? হ্যাঁ, বিভাস পরীক্ষায় পাশ করেছে। বাবা, আবার তুমি? এই দেখ, এই দেখ চঞ্চল, তোর দাদা বিভাস চিঠি দিয়েছে। বিভাস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। আজ আমার কি যে আনন্দ, আজ শুধু প্রাণ খুলে আমার হাসতে ইচ্ছা করছে। একটা ভাগ্য হতো মানুষ এখনো একই রাত স্বপ্ন বুকের মধ্যে লালন করে চলেছে। জানিস চঞ্চল, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলেছে আমি নাকি ভস্যে ঘি ঢালছি। আমার ছেলে কোনো দিনও মানুষ হবে না। আমি তোকে লেখাপড়া শেখাতে পারিনি ঠিকই, কিন্তু আমার বিভাস মানুষের মতো মানুষ হয়ে শত্রুর মুখে ছাই দিয়েছে। আমার মুখ অনেক উজ্জ্বল করেছে বাবা। আমার যে কত আনন্দ তা তোকে বলে বোঝাতে পারবো না বাবা। আনন্দ? আর কত আনন্দ তুমি করবে বাবা? আরে তার কি কোনো ঠিক আছে রে? সীমাহীন আনন্দের মাঝে আজ আমি দিশাহারা হয়ে পড়েছি। বিভাসকে লেখাপড়া শেখাতে গিয়ে আমি সর্বস্ব খুঁজেছি, তো কি হয়েছে? আমার বিভাস আজ দুহাত ভরে টাকা রোজগার করবে। বাবা, সেই টাকায় আমি বাসন্তীকে ভালো করে বিয়ে দেব। তোকে তোকে লেখাপড়া শেখাতে পারিনি তো কি হয়েছে? তুইও ব্যবসা করবি, নিজের পায়ে দাঁড়াবি, তারপর তারপর তোদের আমি বিয়ে দেব। ঘরে বৌমা আনবো, আমার নাতি নাতনি হবে, তারা আমাকে দাদু দাদু বলে ডাকবে। আমি সেই আনন্দে বাকি জীবনটা আমি হেসে খেলে কাটিয়ে দেবো রে। চুপ করো বাবা, তুমি চুপ করো, আর বলো না। এই দেখ, এত বড় আনন্দের খবর পাওয়ার পরে আর কি চুপ করে থাকা যায়? যাই, এই চিঠিটা সবাইকে দেখিয়ে বলি গে, দেখো আমার বিভাগ পরীক্ষায় পাশ করেছে। শুধু পাশ করেনি, সে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। বাবা, সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হতে যাবে কেন আমার? এই যে আমার কত বড় আনন্দ, আমি তোকে বলে বোঝাতে পারবো না বাবা। একটু পরে তো তুমি বুঝতে পারবে ওই চিঠি পুরনো, আর তখন বর্তমানকে মনে করে শুধু চোখের জলে বুক ভাসাবে। পুরনো চিঠি, আমার হাতে বিভাগের পুরনো চিঠি। তাই তো অক্ষরগুলো অস্পষ্ট হয়ে গেছে। তবু আমার বিভাগের এই চিঠিটা আমি এখনো বুকে চেপে ধরে রেখেছি বাবা। আর রেখে লাভ কি বাবা? ওটা শুধু আমাদের যন্ত্রণায় দেয়। যে হারিয়ে গেছে তাকে ভুলে যাওয়াই ভালো। আমি ভুলতে আমি পারি না বাবা। শুধু বারবার মনে হয় কি করে এটা সম্ভব হলো। বিভাগ চাকরি পেয়ে বিয়ে করে এভাবে যে আমাদের পর করে দেবে বাবা, আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি না ভাবলেও কোনোদিনও ভাবতে পারি। তুমি না ভাবলেও দাদার গতি আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। আমাদের সবার ভালোবাসাকে দুপায়ে মারিয়ে সে যে শুধু নিজের স্বার্থকেই বড় করে দেখবে, এটা সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল।
যেদিন অকারণে তোমাকে অপমান করলে। 5টা বছর কেটে গেল, এই চিঠির পরে বিভাস আমাকে কোনো চিঠি দেয়নি, এমনকি ওর ঠিকানা পর্যন্ত আমাকে দেয়নি। কেন জানাবে? তুমি যে তার গরিব বাপ, কোনোদিন যদি তার কাছে দুহাত পেতে ভিক্ষে চাও, তাহলে যে তার সংসারে বিরাট অভাব নেমে আসবে বাবা। না না না, ও সুখে থাক, ভালো থাক, আমরা আমাদের দুর্ভাগ্য নিয়েই অন্ধকারে মাথা কুটে মরবো বাবা। তুমি চুপ করো বাবা। জানি বাবা, তোর দাদাকে একবার দেখতে খুব ইচ্ছে করছে বাবা। কতদিন বিভাসকে আমি দেখি না বল বাবা। বাবা তুমি চুপ করো বাবা। কতদিন কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, কত অফিসের দরজায় দরজায় তোর দাদার খোঁজ করেছি আমি রে। অফিস বেরোত বাবুদের পেছন পেছন ঘুরেছি, ভেবেছি এর মধ্যে হয়তো আমার বিভাসের টাকা, কিন্তু আমি তার দেখা পাইনি বাবা। বাবা এমনকি তার ঠিকানাটা পর্যন্ত আমি জানি। বাবা তুমি হ্যাঁ, আমি যাবো, আমি কলকাতায় যাব। নগর সম্পদার মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, সভ্য মানুষ, তোমরা আমার বিভাগের ঠিকানাটা আমাকে বলে দাও। কারিগরের এক অক্ষম পিতা তার সন্তানের ঠিকানা খুঁজে বেড়াচ্ছে, তোমরা আমাকে আমার ঠিকানা দাও, আমাকে আমার সন্তানের ঠিকানা দাও, ঠিকানা। অবস্থার জন্য একমাত্র দাদা দাঁড়ি। দাদাকে যদি একবার কাছে পেতাম, তাকে শুধু একটি কথাই বলতাম, দাদা তুমি অনেক লেখাপড়া শিখেছ, কিন্তু প্রকৃত মানুষ হতে পারোনি। তোমার এই নিষ্ঠুরতায় একটা মহৎ প্রাণ আজ ডুকরে ডুকরে কাঁদছে। তার চোখের জলে মূল্য না দিয়ে তুমি আজ নিজেই মূল্যহীন হয়ে পড়লে দাদা, তুমি আজ নিজেই মূল্যহীন হয়ে পড়লে। তুমি এসে পড়লাম। ফেনীবাবু নিশ্চয়ই টাকার তাগিদায় পাঠিয়েছেন। না 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 না, আমার কর্তাবাবু সে ধরনের লোকই নয়। কর্তাবাবুর আমার দয়ার শরীর। কত গরিব দুঃখী অনাথ আতুরকে যে সাহায্য করেছেন তার হিসেবই নেই। কর্তাবাবুর মতো যদি আর দুই একটা মানুষ থাকতো, তাহলে দেশের গরিব দুঃখীরা অন্তত দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারতো। মানুষ তো নয়, সাক্ষাৎ ভগবান। থাক, তোমাকে আর তোমার কর্তাবাবু গুণগান গাইতে হবে না। তাই কি কখনো পারি? কর্তাবাবুর দয়ায় আমি প্রাণে বেঁচে আছি। তার গুণগান না গাইলে যে অদম্য করা হবে, আমি তা পারবো না। ভজন কর্তাবাবুই আমার ইহকাল, কর্তাবাবুই আমার পরকাল। বাহ, তুমিও দেখছি তোমার কর্তাবাবুর মতোই হয়েছে, এতটুকু কম যাওনি। কর্তাবাবুরই বাহন তো। সে তো বটে। থাক, এখন বলো কি জন্য এসেছো? বলবো তো বটেই, বলার জন্য দেবার জন্যই তো এসেছি। এই নাও। তার মানে
এই নাও ধরো। কি আছে এতে? আরে খুলেই দেখো না। পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, আমার কর্তাবাবুর চোখ আছে বলতে হবে। এটা শুধু এটাই নয়, আরো আছে দেখো। তোমার বোনের জন্য হিমানি স্নো, পাউডার, আরো অনেক কিছু আছে। ছাড়ন, তুমি ভুল করছো। আমি জানোয়ার হলে কর্তাবাবু এগুলো আমাকে দিয়ে পাঠাতো। ভিতর ছোট লোক, আমি তোকে আর রাগ করছো কেন? কর্তাবাবু তোমার বোনকে ভালোবাসে বলেই তো এগুলো পাঠিয়েছে। শুধু তাই নয়, এরপর কর্তাবাবু তোমাদের সব অভাব দূর করে দেবে। ভিতর বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আর একটা কথা বললে আমি তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। শোন, এগুলো তাহলে এগুলো তুই তোর কর্তা বাবুকে দিয়ে দিবি, আর বলবি এগুলো তার শ্রাদ্ধে কাজে লাগবে। শ্রাদ্ধ? একটা পা তো তার গঙ্গার দিকে গেছে, আর এই বয়সে নারীর আরাধনা না করে তাকে দেবতার আরাধনা করতে বলবি, তাতে তার পরকালের কল্যাণ হবে। বলবো? হ্যাঁ, আরো বলবি তার মতো মহাপুরুষের মরাই ভালো, তাতে এই সমাজ রাহু মুক্ত হবে। মরে